আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লেবানন ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত শতাধিক। এবং লেবানন ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা, জাতিসংঘের সতর্কবার্তা। আরো জানিয়ে দিব চোখের বদলে চোখ, হিজবুল্লাহ নেতার কঠোর হুঁশিয়ারি। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 182, আহত অন্তত 727 জন। অন্যদিকে ইসরায়েলের জন্য আরেকটি 7 অক্টোবর অপেক্ষা করছে, হুঁশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিনি আইন পরিষদ। এবং সবশেষ জানিয়ে দিব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত শতাধিক। লেবাননের হিজবুল্লাহ 300 স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দেশটিতে শতাধিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 শতাধিক মানুষ। 23 সেপ্টেম্বরে তথ্য জানিয়েছে আল জাজিরা, রয়টার্স। ইসরায়েল সামরিক বাহিনী হামলায় লেবাননের হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিকেল কর্মীরাও রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিমান হামলায় শতাধিক নিহত ও আরও 400 জনের বেশি আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ 3 শতাধিক স্থাপনা হামলা চালিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়েফ গ্যালান্ট বলেছে, লেবাননের হামলায় আরো তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলি উত্তর ফেরাউন জন্য আমাদের লক্ষ্যবস্তু অর্জিত হওয়া না পর্যন্ত এই হামলা চলবে। লেবাননের সংবাদ মাধ্যমগুলো সোমবার সকালবেলা বলছে, নেবাতিয়া ও তায়েব এলাকায় মাত্র 1.5 ঘন্টা শতাধিক বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এছাড়াও পূর্বাঞ্চল অবস্থিত বেক্কা উপত্যকাতেও বিমান হামলা চালানো হয়েছে। বেসামরিক বাড়িঘরে হয়েছে হামলা। দেশটির দাবি, এসব বাড়ি হিজবুল্লাহর অস্ত্র গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এর আগে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ফোন এক এলাকা ছাড়ার বার্তা পাঠিয়েছে ইসরায়েল। প্রসঙ্গগত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা পেজার ও অকিটকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনা লেবাননের 400 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে হিজবুল্লাহ অন্তত 16 জন সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। লেবানন ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, জাতিসংঘের সতর্কবার্তা। লেবানন জুড়ে সাম্প্রতিক অকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘ। জাতিসংঘে লেবাননে নিযুক্ত বিশেষ কর্মকর্তা জিনাইল হেনিস প্লাস্টাস এই সতর্কবার্তা দেন। 23 সেপ্টেম্বর বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এটিকে আরো সামনে বাড়তে দেওয়া যাবে না, কেননা উভয় পক্ষের নিরাপদ করে তোলার মতো কোনো সামরিক সমাধান নেই। এদিকে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়াল হাগারি বলেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকির মোকাবিলায় দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার 150টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলি উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা জানিয়েছে, রকেট চোখের বদলে চোখ, হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি। লেবাননে হিজবুল্লাহ 300 স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় দেশটিতে শতাধিক নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনার প্রতিশোধ হিসেবে চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। সোমবার বিকেলে এক বিবৃতিতে ইসরায়েলি হামলায় এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা শোক প্রকাশ করে হিজবুল্লাহ দখলদারদের উদ্দেশ্য তাদের ঘরবাড়ি ছাড়ার কঠোর আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি লেবানিজ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী যেভাবে লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে, তার প্রতিক্রিয়া ইহুদিবাদী বসতিগুলো হামলা চালানো হবে। এ সময় দখলদার ইহুদি বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার সতর্ক করে হয়েছে, যাতে তারা হিজবুল্লাহ বাহিনীর হামলার সম্মুখীন না হয়। এদিকে ইসরায়েলি সরকারও তাদের আক্রমণাত্মক বিমান হামলার পর লেবানন থেকে নিজ দেশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন, সূত্র মেহরন নিউজ এজেন্সি। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে 182, আহত 727 জন।
লেবাননের ইসরায়েলে ভয়াবহ হামলা অন্তত 182 জন নিহত ও 727 জনের বেশি আহত হয়েছেন। দেশটির 300-র বেশি স্থাপনা সোমবার একযোগে হামলা করেছে ইসরায়েল। হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিকল রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা। হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হিসাব নিকাশের লড়াই ঘোষণা করার মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রায় যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। দক্ষিণ লেবাননে হামলার আগে সেখানকার বাসিন্দাদের কাছে ফোন কল করে হিজবুল্লাহ ব্যবহৃত যে কোনো স্থাপনা থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এমনকি লেবাননের একটি রেডিও হ্যাক করেও তাতে এ বার্তা প্রচার করে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনা হামলা চালানো হয়েছে বলে দাবি বিবিসি এক প্রতিবেদন। লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনা এখন পর্যন্ত সোমবারে হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে পরপরই লেবাননের দক্ষিণ হিজবুল্লাহ 3 শতাধিক স্থাপনা হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট বলেছেন, লেবাননের হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্য ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনা লেবাননের 40 জনের বেশি মানুষ প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহ অন্তত 16 সদস্য রয়েছে। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। সন্ত্রাসী গোষ্ঠীটি যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জন্য আরেকটি 7 অক্টোবর অপেক্ষা করছে, হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদ। যুদ্ধবাজ ও দখলদার ইসরায়েলের জন্য গত বছরের 7 অক্টোবরের মতো আরও একটি আক্রমণ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদ পিএলসি ডেপুটি স্পিকার হাসান খয়রাশ। তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রতি কুদুস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি সঙ্গে এক সাক্ষাৎকারে খয়রাশে ইসরায়েলি সামরিক অবস্থানের উপর হিজবুল্লাহ আক্রমণের প্রশংসা করেছেন। তিনি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট নিক্ষেপ করা উল্লেখ করেছেন। রোববার সকালে এই অভিযান স্পষ্টভাবে প্রমাণ করে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এখনও যথেষ্ট শক্তিশালী। পিএলসি ডেপুটি স্পিকার ওই সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলে অবশ্য গত 7 অক্টোবরের মতো আরেকটি নতুন অভিজ্ঞতা হবে, তবে এবারেরটি আর গাজা থেকে নয়, দখলকৃত ফিলিস্তিনি উত্তর এবং লেবাননের দক্ষিণ থেকে হবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর আল আকসা ঝড় নামে একটি অভিযান চালিয়েছিল। অভিযানটি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর বহু বছর ধরে চালিয়ে আসা আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছিল বলে জানায় হামাস। তবে এরপর থেকেই ইসরায়েল গাজার গণহত্যা যুদ্ধ শুরু করে, যাতে এ পর্যন্ত 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 জন আহত হন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সোমবার বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটি হবে পেজেশকিয়ান ও এরদোগানের প্রথম বৈঠক। জাতিসংঘের সাধারণ পরিষদ 79তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন পেজেশকিয়ান ও এরদোগান। তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতামত ও অবস্থান তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রের বসবাসরত ইরানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পেজেশকিয়ানের। বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশন মঙ্গলবার শুরু হবে।